ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফর্ম কেনার শেষ দিন আজ। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রার্থী এবং সমর্থক শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ফরহাদ, ফর্ম কেনার শেষ দিন আজ, শেষ দিনের কোনো সংগঠন প্যানেল ঘোষণা করতে পারে কিনা বা নতুন কী ধরনের তথ্য আছে আপনার কাছে, যদি একটু বিস্তারিত বলেন। শেষ দিনে একদিন যেহেতু বাড়িয়েছে নতুন করে, তাহলে এটাকে আমরা বলতে পারি মনোনয়ন ফরম কেনার শেষ দিন, কিন্তু জমা দেওয়ার জন্য আরও একটা দিন বাকি আছে, অর্থাৎ আগামীকাল। যারা এর মধ্যেই মনোনয়ন ফরম নিয়ে গেছে, বেশ কিছু ছাত্র সংগঠন রয়েছে, যার মধ্যে উল্লেখ করব ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ বাম গণতান্ত্রিক জোটের যে ছাত্র সংগঠন রয়েছে বা স্বতন্ত্র প্যানেল থেকে যারা আছে, তারাও অনেকে এখান থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। অনেকেই প্যানেল ঘোষণা করেছেন, অনেকেই করেনি। এর মধ্যে ঘোষণা করা প্যানেলের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ডিউ ফর চেঞ্জ, স্বতন্ত্র প্যানেল থেকে একটা ঘোষণা করা হয়েছে ডিউ ফার্স্ট। শিবির এখানে একটা ঘোষণা করেছে, তারা নতুন একটা ঘোষণা করেছে, এবং পাশাপাশি আজকে বাম গণতান্ত্রিক জোটের যে একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলে যারা আছে তারা একটা ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেছে। আমরা একটু শিবিরের বিষয়টা জানি যে তারা কি নাম ঘোষণা করেছে। তারা এখানে তারা বলছে যে তাদের যে ঘোষিত যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে তারা কাজ করছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু যে একটা দিন সময় বাড়িয়েছে, সেই বাড়ানোটাকে তারা পক্ষপাতমূলক বলে মনে করছেন। তারা বলছেন যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন বা একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য আজকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দিন অতিরিক্ত বাড়িয়েছে। আর ছাত্রদল এখনও পর্যন্ত তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি। প্যানেল ঘোষণা করবে আজ, না হয় হয়তো আগামীকাল তারা প্যানেলটা ঘোষণা করবে। বাম গণতান্ত্রিক যে জোট রয়েছে তারা ঘোষণা করেছে প্রতিরোধ পর্ষদ নামে, যেখানে তারা বিভিন্ন ঘরানার মানুষকে রেখেছে। আদিবাসীদের মধ্যে থেকে আছে 3 জন, নারী রয়েছে 11 জন। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, যে সকল ছাত্র সংগঠন যারা প্যানেল ঘোষণা করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি নারী রয়েছে এই বাম গণতান্ত্রিক জোটে 11 জন। 28 সদস্যের প্যানেলের মধ্যে 11 জন নারী আর 3 জন রয়েছে তাদের আদিবাসী। ছাত্রদল ঘোষণা করবে, ছাত্র অধিকার পরিষদ ঘোষণা করেছে, কিন্তু ছাত্র সংসদ যে রয়েছে তারা ঘোষণা করবে। তাদের ইতিমধ্যে তারা বিপি, জিএস, এজিএস পদ ঘোষণা করেছে, কিন্তু প্যানেলের নাম এখনও ঘোষণা করেনি। আগামীকাল পর্যন্ত জমা দেওয়া যাবে, এরপর মনোনয়ন যাচাই বাছাই 25 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। 9 সেপ্টেম্বর নির্বাচন হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা বলছেন যে কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এখানে কোনো দল আসেনি, কোনো ছাত্র সংগঠনের সাথে তাদের কোনো পরিচয় নেই। সাধারণ ছাত্র যারা আছে তারা এখানে ফর্ম নিয়েছেন, তারা জমা দিচ্ছেন, এবং যারা দিতে পারেনি অনেকের অনুরোধে তারা এই কাজটি করেছেন, যাতে করে সহজভাবে সবাই যাতে এখানে অংশগ্রহণ করতে পারে। লেভেল প্লেইং ফিল্ড এখনও পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে আছে বলে তারা মনে করছেন। দেখা যাবে 9 সেপ্টেম্বর আসলে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড থাকে, কারা নির্বাচিত হবেন, কারা যাবেন। ইশরাত, অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ডাকসু নির্বাচনের ফর্ম কেনার বিষয়ে তিনি বিস্তারিত আমাদের জানাচ্ছেন।